আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। অফিসে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রিসেন্টলি আমাদের কক্সবাজার সিরিজের ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড আজকের এই 13 ব্লগে শেয়ার করব যে আমরা সারাদিনে কক্সবাজারে কী কী অ্যাক্টিভিটিস করেছি সেগুলো। তো আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন পুরো ব্লগ। তো আমাদের ঈদের 1 উইক আগে সাইফারসনের জন্য হোটেলের রুম বুকিং করে রেখেছিলাম। তো এখন যেহেতু ঈদের মৌসুম, তাই সবাই অনেক পর্যটকরা আসে। তো সেই কথা মাথায় রেখে আমরা হোটেলের রুম আগে অ্যাডভান্স কিছু পেমেন্ট করে বিকাশের মাধ্যমে বুকিং করে রাখি। তো আমাদের হোটেলটা ছিল হোটেল জামাত সি হাইটস। তো আমরা এখানে ভোর 5টায় আসি 13 এপ্রিল। দেন এখানে এসে ম্যানেজারের সাথে কথা বলবো, আমাদের রুমটা বুঝিয়ে দিই। তো এখানে যেটা হয়েছে যে আমাদের রুফটপে পড়েছে। তো রুফটপের একটা সুবিধা হচ্ছে যেখান থেকে বাহিরের ভিউটা খুব ভালোভাবে দেখা যাবে। অ্যান্ড খোলামেলা থাকবে, বাতাসটা ভালো আসবে রুমে। অ্যান্ড এখানে 2টা বেডরুম ছিল, 2টা ওয়াশরুম, ডাইনিং আর ড্রয়িং একটা অ্যাডজাস্ট করা ছিল, আর একটা বেডরুমই ছিল। তো এখানে 2টা বেডরুমই প্রত্যেকটাতে আলমিরা ছিল, টেবিল ছিল, আয়না ছিল, কেবিনেট। আমাদের যে মেম্বারশিপ কার্ড ছিল তা আমাদের 2 রাতের জন্য 9,000 টাকা পড়েছে 4 জন পার্সনের জন্য। অ্যান্ড যদি আপনার কাছে মেম্বারশিপ না থাকে সেক্ষেত্রে তাদের ওখানে 2 রাতের জন্য 13,000 টাকা পড়বে। আর ঈদের মৌসুমে কস্টটা একটু আপ ডাউন হয়, তো সেভাবে মাথায় রেখে এখানে ওভাবে প্ল্যান করতে হবে। তো এখানে ড্রয়িং রুমে টেবিল ছিল, সাথে ল্যান্ডফোন ছিল, টিভি ছিল, আর তারা বেশ কিছু প্রোডাক্ট রেখেছে আমাদের সবার জন্য। তো আমরা যেটা প্ল্যান করেছি, আমরা যেহেতু খুব ভোরে এসেছি নাইটের জার্নি করে, তো সেই কারণে আমরা সবাই হাঙ্গি ছিলাম, তাই একটু রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব। তো ব্রেকফাস্ট করার আগে আপনাদের সাথে সমুদ্রের ভিউটা শেয়ার করলাম। অ্যান্ড এখান থেকে দেখতে খুব ভালো লাগছিল। তো আমাদের হোটেলটা ছিল কলাতলিতে। তো এখান থেকে কলাতলি সি বিচ দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেখানে প্রত্যেকটা রুমে 4 দেয়ালে 4 ধরনের কালার ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে কলাতলি রেস্তোরাঁতে যাচ্ছি। তো কলাতলি রেস্তোরাঁট, এখানে এনভায়রনমেন্টটা ভালো ছিল। অ্যান্ড এখানে খুব বেশি ভিড় ছিল, মানে এখানে সকালে নাস্তা করতে অনেকেই এসেছিল। অ্যান্ড তাদের ডেকোরেশনটাও বেশ ভালো লেগেছে আমাদের কাছে। তো তাদের খাবারের মেনুতে আমরা যেটা সিলেক্ট করেছিলাম ব্রেকফাস্টের জন্য, পরোটা, দেন মুগ ডাল চিকেন দিয়ে, জাস্ট ভেজিটেবল দিয়ে। তো এই আইটেমগুলো আমরা সিলেক্ট করেছি। তাদের খাবার খুব ভালো ছিল। আর কক্সবাজারে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। অ্যান্ড যদিও তাদের রাইসের টেস্ট হয়ে থাকে, বাট তাদের খাবারের মানটা ভালো। তো আমাদের খাওয়া-দাওয়া শেষে ব্রেকফাস্ট করা শেষে ভাবলাম আমরা চা খাবো। তো সেই কারণে আমরা কলাতলি রেস্তোরাঁ অপোজিট সাইডে চলে আসি। অ্যান্ড এখানে এক চা মামা থেকে আমরা রং চা নিলাম। তো আমাদের যেহেতু খুব সকালে এখানে আসতে হয়েছে নাইট জার্নি করে, তো ভাবলাম চা খেলে একটু ফ্রেশ থাকে। দেন একটা দোকান থেকে আমাদের স্যান্ডেল পারচেস করে আমরা কলাতলি সি বিচে চলে যাই। অ্যান্ড এখান থেকে আরও বেশ কিছু সি বিচ আমরা দেখেছি সেদিন, লাইক সুগন্ধা সি বিচ, লাবণী সি বিচ, এগুলা। তো এখানে এসে আমরা বেশ খানিকটা সময় পার করলাম। অ্যান্ড বিভিন্ন ছবি ক্যাপচার করলাম। আর এখানে সমুদ্রের ভিউ দেখতে খুব ভালো লাগছিল। এখন যেহেতু গরমের সিজন অলরেডি পড়ে গেছে, তো সেটা মাথায় রেখে আমরা একটু সকালের দিকেই যাওয়ার চেষ্টা করি যাতে আমাদের গরমটা একটু কম লাগে। আর দুপুরের দিকে সমুদ্রতে খুব বেশি গরম লাগে, তো ওই টাইমে না যাওয়াটাই বেটার। এখানে আপনি সিক হয়ে যেতে পারেন। আর ঈদের এই সময়টাতে খুব বেশি মানুষের ভিড় দেখা যায়। মানে অনেক পর্যটকরাই আসে বিভিন্ন অকেশনের টাইমে। তো সেই কারণে এখানে ভালোই ভিড় ছিল সকালের টাইমেও।
তো এখানে আশেপাশে দৃশ্যগুলো দেখতে ভালো লাগছিল। আর এই কক্সবাজার সিরিজের ফার্স্ট ব্লগ আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেন তারা তিশাস ওয়ার্ল্ড পেজটি ফলো দিয়ে দেবেন। তো আমাদের এখন সি বিচে প্রায় ১ ঘন্টার টাইম পাস করার পর দেন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পথে আরো বেশ কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আশেপাশে বিভিন্ন ধরনের রিসোর্স ছিল, তো সেগুলো দেখছিলাম। তো এই রিসোর্টগুলো সি বিচের একদমই কাছে। তো কক্সবাজারে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো সেই পর্যন্ত আমার এই চ্যানেলে অ্যান্ড আমার এই ফেসবুক পেজে চোখ রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল তিশাস একাডেমি আর ফেসবুক পেজ তিশাস ওয়ান ফলো দিয়ে রাখুন। তো এখন আমাদের হোটেলে ব্যাক করি সি বিচ থেকে। দেন আমরা ভাবলাম যে আমাদের তো নাইটে জার্নি করে এসেছি তাই একটু রেস্ট নেই। তো রেস্ট নেওয়ার পর আমরা ডিরেক্ট দুপুরের দিকে বের হয়ে পৌঁছির জন্য। তো পৌঁছিতে আমাদের লাঞ্চ করি অ্যান্ড পৌঁছির খাবার খুব ভালো লেগেছে আমাদের সবার। এখানেও যেটা হয়েছে যে মানুষের প্রচণ্ড ভিড় ছিল অ্যান্ড পৌঁছিতে হচ্ছে তাদের ম্যানার মানে হোটেলের ওয়েটারদের ম্যানার সব কিছুই এখানে ভালো ছিল, খাবারের কোয়ান্টিটি। আর এখানের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কক্সবাজারেতে এখানে ধানগুলো তো আমরা যেটা নিয়েছিলাম দুপুরের মেনুতে পৌঁছিতে ভাত, দেন ভেজিটেবল, লইট্টা ফ্রাইটা অসম্ভব টেস্টি ছিল। আমি হচ্ছে মাছ রিকমেন্ড করবো। আর আমরা ডাল নিয়েছিলাম সাথে আর তাদের বড়ই আচার ছিল, এটা সম্পূর্ণ ফ্রি। বড়ই আচারটাও খুব টেস্টি ছিল। আর লাস্টে আমরা দই অর্ডার করেছিলাম, তো এই দইটাও অনেক টেস্টি ছিল। ওভারঅল পৌঁছিতে খাবার খুব ভালো লেগেছে। অ্যান্ড ওখানের লইট্টা ফ্রাইটা আমি মাছ রিকমেন্ড করবো, তাই কেউ যদি পৌঁছিতে যান ওখানে লইট্টা ফ্রাইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ইভেন আমি যে দুদিন ছিলাম 2 দিনই আমি পৌঁছিতে লইট্টা ফ্রাই খেয়েছি। আর আমার ভাই যেখানে মাছ খায় না, তো সেও লইট্টা ফ্রাইটা খুব লাইক করেছে। তো আমি যেটা মনে করি যে যারা মাছ খান না তাদের জন্য লইট্টা ফ্রাইটা মাস্ট ট্রাই আইটেম। দেন আমরা লাঞ্চ শেষে হোটেলে এসে রেস্ট নিলাম। তো দেন রেস্ট নেওয়ার পর এখানে বিকালের আর সন্ধ্যার ভিউ দেখছিলাম। তো সন্ধ্যায় একটা সানসেট দেখা যাচ্ছিল এবং সেটা দেখে ভালো লাগছিল যে সমুদ্রের পাড়ে এই ধরনের ভিউ বরাবরই দেখতে ভালো লাগে। তো আমরা এখন ভাবলাম যে সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর আমরা কক্সবাজার রেল স্টেশনে যাবো অ্যান্ড সেখানে ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। রেল স্টেশনটাই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এই রেল স্টেশনের পুরো ব্লগটা নেক্সট ব্লগে আসতে চলেছে। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ তিশাস ওয়ার্ল্ড ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। তো এখন আমরা রেল স্টেশন দেখা শেষ করে আমাদের হোটেলে ব্যাক করি অ্যান্ড এখানে নাইট ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগছিল, চারিদিকে আলোকিত একটা এনভায়রনমেন্ট, এটা দেখে খুব ভালো লাগছিল। দেন আমরা ডিনারটা করেছি আমাদের যে হোটেলটা ছিল, হোটেল জাওয়া সি হাইস, এখানে রেস্তোরাঁতে আমরা ডিনার করেছি অ্যান্ড আমাদের ডিনার হিসেবে নিয়েছি আমরা ভাত, তারপরে কালা ভুনা, গরুর কালা ভুনা, ডাল এগুলো। অ্যান্ড এখানে কালা ভুনাটাও তারা বেশ ভাত রেখেছে
তবে খুব ভালো লেগেছে আইটেমটা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। সবাই খুব বেশি ভালো থাকবেন। আপনারা